আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ভালো? অলওয়েজ ইম্পর্টেন্ট টক। সো আমি, আপনি আর আমরা ছোটবেলা থেকে একটা মানে ধারণা নিয়ে চলি আর চলতেছি। সেটা কি, আমাদের যেমন বাংলাদেশের মধ্যে আছে যে কিছু ডিস্ট্রিক্ট আছে এগো তাদেরকে ভালো নজরে দেখে না, হ্যাঁ, বাট আবার কান্ট্রি আছে, কিছু কান্ট্রি আছে তাদের ভালো নজরে দেখে না। তারপরে ইসলাম রিলিজন, তারপরে খ্রিস্টান রিলিজন, তারপরে বৌদ্ধিস্ট, হিন্দু, যে রিলিজনই আছে এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম ধর্ম নিয়েও, ঠিক আছে। তো আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, ঠিক আছে, আমি আলহামদুলিল্লাহ যে পরিবেশে বড় হয়েছি, কারণ আমি যখন বয়স আমার 18 তখন থেকে আমি বাইরে, ঠিক আছে। তো লাইক আমি আজকে 22 বছর 23 বছর ধরে আমি বাইরে দুবাইতে, মিডল ইস্টে আছি। আর আমার এক টাইমে যাদের সাথে আমি উঠা বসা করছি, মানে উঠা বসা মানে কি, টোটালি আমি পুরো বাংলাদেশের ডিস্ট্রিক্টের মানুষের সাথে উঠা বসা করছি। কারণ দুবাই এমন একটা জায়গা যেটাকে আপনি নিজের দেশের লোক তো ভ্যারাইটি পাইবেন, সাথে আপনি আউট অফ কান্ট্রি যেগুলি আছে, ঠিক আছে, মোটামুটি সব কান্ট্রির লোকই আপনি সাথে উঠা বসা হইব যদি আপনি একটা ভালো কোনো জায়গায় জব করেন, বা আপনার ডিপেন্ড করে আপনার অ্যাকচুয়ালি কী টাইপের অ্যাকচুয়ালি জব আছে। তো আমার আলহামদুলিল্লাহ যে আমি যে জব করছি, যে কাজ করছি, সেই কাজের ভিত্তিতে আমার সাথে যেরকম চলাফেরা হার রিলিজনের সাথে আর প্রত্যেক কান্ট্রি বা আমাদের বাংলাদেশের ডিস্ট্রিক্টের সাথে যেরকম উঠা বসা হয়েছে, তো সেই জায়গা থেকে আমার যে একটা মন্তব্য, মানে আমার যে একটা চিন্তা ভাবনা আগে যেটা ছিল বাংলাদেশে থাকতে, হ্যাঁ, আর এখন চিন্তা ভাবনা অন্যরকম, ঠিক আছে। তো কি চিন্তা ভাবনা, যে চিন্তা ভাবনা এইটা যে ভাই আমরা না মানুষের সাথে না চলে ফেরা, মানুষের সাথে উঠা বসা না করেই করি কি আমরা এক একজন এক এক মন্তব্য বলে থাকি, ঠিক আছে। ওই রিলিজিয়ন ভালো না, ঠিক আছে, ও এরকম হয়, ওই ডিস্ট্রিক্টের মানুষরা ভালো হয় না। তাই শুনেন, পুরো ডিস্ট্রিক্টের কোনো সমস্যা না, ঠিক আছে, পুরো এলাকার কোনো সমস্যা না, পুরো কান্ট্রির একটা সমস্যা না। সমস্যাটা হলো কি, একটা মানুষের সমস্যা হয়, ঠিক আছে, মেবি একটা মানুষ প্রবলেম ক্রিয়েট করে, আর তার ভিত্তিতে পুরো ডিস্ট্রিক্টে, পুরো এলাকারে, একটা পরিবারে আপনি একটা চিন্তা করে দেন তো, ছোট করে, যে একটা পরিবারে যদি যে কটা সন্তান হয় বা মা বাপ থাকে, সবাই কি ভালো হয়? আর সবাই যদি ভালো, যে ভালোর মধ্যে একটা খারাপ হয়ে যায়, তাই বলে পুরো পরিবারটা খারাপ? আপনি দেখেন তো স্কুলের টিচার, আমার লাইফে তো আমি স্কুলে যখন পড়ালেখা করছি, যে আমাকে পণ্ডিত মানে কি কম নাম কোন যেটা হয়েছে, স্যারের পোলা কমকে বদমাইশের আড্ডি আসলো, হ্যাঁ, তাহলে স্যারের মতন হয়েছে? আচ্ছা, তারপরে আরো যে কত এরকম আছে, নাম কোন যাবো না, নাম করলাম না। তো যেটা হয়েছে, পুরা হুজুর তাবলিগে যায়, পুরো টুপি মাথায়, বাট জিনার কাজে লিপ্ত, নেশা করে, হ্যাঁ, আবার সবার সামনে পুরা হাজি সাহেব। তো এর জন্য বলা যাবে না যে একেবারে হলো আপনি কেউ একেবারে ডাইরেক্ট যে এই রিলিজনটা ভালো না, ওই রিলিজনটা, সবার ভিতরেই কম বেশি আছে, ঠিক আছে। একজনের কারণে পুরা সবাই দোষ দেওয়া ঠিক না। আর ওয়ার্ডটা ইউজ করার আগে চিন্তা ভাবনা করে, ঠিক আছে। তো আমার তরফ থেকে এটাই কথা, আমি এটার ব্যাপারে আরো কথা কমো ইনশাল্লাহ, বাট আমি এটা বলবো যে ফার্স্ট নিজেরে হলো প্রুভ করার চেষ্টা করো। হ্যাঁ, তোমার দরকার নেই করে প্রুভ করার, বাট তুমি নিজেরে ডেভেলপ করো ফার্স্ট, যে তুমি কিরকম, তুমি নিজেরে বাইর করো আগে ফার্স্ট, ঠিক আছে, যে তুমি 100% কি সব জায়গায় সঠিক কাজটা করো নাকি, ঠিক আছে। আর তুমি যে প্রেজেন্টেশন করবে না, যে এই ইসলামে বলা, আমাদের ইসলামে, আমি মুসলিম হিসাবে আমি আমাদের ইসলামে বলছে যে তুমি যদি হলো তোমার এরে ওর লেগে কথা দরকার নাই, তুমি তোমার আগে ঠিক করো। তুমি যদি হলো নিজের মানে অন্য কান্ট্রিরে, অন্য রিলিজনরে যদি তুমি রেসপেক্ট করো,
তাইলে তারা তোমার রেসপেক্ট করবো, ঠিক না? তো আমাদের ভিতরে তো এটা অনেক কম, ঠিক আছে? আমরা দোষ ধরি মানুষের বেশি, রিলিজনের, আরেক রিলিজনের ব্যাপারে, ঠিক আছে? তো এগুলি না করাই উত্তম। আর চিন্তা করা দরকার নিজের ফার্স্ট ডেভেলপ, ঠিক আছে? নিজের চিন্তা ভাবনারে চেঞ্জ করা, তারপর অন্য কারো দোষ ধরা, ঠিক আছে? ভাই নিজের খায়ার কত বুঝামো। আমি এটা চিন্তা করছি যে টিকটক বানায় আমি ড্যান্স করে আমি পিকচার পুরা স্টাইল মাইরা ওইটা কে লেগো। আমি আমার যেটা ভালো লাগবে, যে ব্যাপারে ডিসকাস করার, আমার যদি কোনো কিছু আমার চিন্তার সাথে কেউ যদি মিলে, আর কেউ যদি এই মেসেজটা যদি কেউ ভালো লাগে, সে যদি একটু চেঞ্জ হয়, তার মন মানসিকতা যদি একটু কাজে লাগে, হয়তো বা অনেকের হইতে পারে যে আপনি তো বাংলায় কোন, আপনি আবার আপনার ল্যাঙ্গুয়েজ জানি কিরকম। হ্যাঁ ভাই, আমার ল্যাঙ্গুয়েজ এরকম, কারণ ভাষা আপনি প্রকাশ করো যেভাবে ভাষা প্রকাশ করো না কারণ তোমার মাতৃভাষা, ঠিক আছে? আমার মাতৃভাষা বাংলা, তার মধ্যে আমার ডিস্ট্রিক্টের, আমার সাভারে যে আমার উপজেলা দিলে আমি ওই জায়গার যে ল্যাঙ্গুয়েজ, আমি তো ওইটাই কমু, আমি এইভাবে কথা বলবো ভাই। আমি তো ওই যে নাটক করে কথাবার্তা করার আমার টাইম নেই, ঠিক আছে? আর আমি ইংলিশে কথা বলবো না এই কারণে যে আমি এই জায়গায় চেষ্টা করতেছি আগে ফার্স্ট আমার নিজের ল্যাঙ্গুয়েজে কথা বলে সবার সাথে দেখি কত দূর যায়, দেন আইল থিঙ্ক অ্যাবাউট। চলেন, বাসায় এসে পড়ছি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আর আমি যখনই বাইরে থাকি একা, তখনই আমার মাথার মধ্যে এগুলি করতে থাকে, তখন আমি ট্রাই করি কিছু বলার জন্য। তো কেউ ভালো লাগতে পারে, কেউ খারাপ লাগতে পারে, বাট আমার কোনো এরকম নাই যে কারো দুঃখ দেওয়ার জন্য, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আজকে ফ্রাইডে, জুম্মার দিন, নামাজ পড়বেন, আর যার ধর্ম যে পালন করবো। ওকে, take care brother, Allah Hafiz, sister, brother or whatever. Okay, take care, Allah Hafiz.